ডিজিটাল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে প্রতিফলিত হলো। তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে ভিডিও টপিকটা কি নিয়ে থাকছে। 2025 এবং 26 সেকশানে তোমাদের SBM স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আজকে থেকে শুরু হলো। রিনিউয়াল ক্যান্ডিডেটরা রিনিউয়াল করতে পারবে, নতুন যারা ফ্রেশ আছো তারা আবেদন করতে পারবে, এবং আবেদন করতে কী কী ডকুমেন্টগুলো লাগবে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে শুরু করা যাক। ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই ওয়েবসাইটে আসতে গেলে কী করতে হবে। ফার্স্ট আমরা দেখতে পাবে এখানে আমরা একটা লিঙ্ক ক্লিক করে রেখেছি sbmcm.wb.gov.in। তোমরা এই লিঙ্ক যদি খুঁজে না পাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে যাচ্ছি, তোমরা ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো আমি আগে তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি যে 2025-26 সেকশনে স্কলারশিপ চালু হয়েছে কি না, সেই প্রুফটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। জাস্ট আমরা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নন টপার একবার ক্লিক করে দেখে নিচ্ছি। দেখো ডেট দিয়ে দিয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025 28/11/2025, রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2025 28/11/2025, এবং ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন 2025 এটা 28/11/2025। মানে আজকেই তোমাদের এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটা চালু হয়েছে। আমি ভিডিওটা তৈরি করতে একটু সময় লেগে গেল, তাই তোমাদের যখন খুলেছে তখন আমি তোমাদের আপডেটটা দিতে পারিনি। তো চলো কি কি ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একবার এক ঝলক দেখে নেওয়া হোক। ফ্রেশ এবং কন্যাশ্রী আবেদনের জন্য যেসব নথিপত্রগুলো লাগবে ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম লাগছে মাধ্যমিকের পরীক্ষার নম্বর বা তার সমতুল্য উভয় পক্ষই, এবং 2 নম্বর লাগছে শেষ বোর্ড কাউন্সেলিং বা বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার নম্বরপত্র বা উভয় পক্ষ। 3 নম্বর লাগছে ভর্তির রসিদ। 4 নম্বর লাগছে পরিবারের আয়ের শংসাপত্র, যেটা তোমরা ইনকাম সার্টিফিকেট বলে গণ্য করা হয়। 4 নম্বর কি আছে, তোমার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা সার্টিফিকেট হিসাবে আবাসিক সার্টিফিকেট। একটু নিচে আসা যাক। নিচে আসার পরে লাগছে ব্যাংক পাসবই স্ক্যান করার ছবি, যেটা প্রথম পৃষ্ঠা, যেখানে তোমার অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সম্বলিত থাকবে। 6 নম্বর আছে কি বছরের ব্যবধানের কারণে সম্পর্ক প্রতিষ্ঠানের প্রদানের ঘোষণা। এই বিকল্পটি কেবল তখনই প্রদর্শিত হবে যখন আবেদনকারী নিবেদনের সময় যোগ্যতা হিসাবে বছর 2022 তার আগে নির্বাচিত করেন। যারা নতুন আবেদন করবে তাদের জন্য কিছু গাইডলাইন করে দেওয়া আছে। যে গাইডলাইনটা প্রথম আছে, যেমন বর্তমানে পাঠ্যক্রমের শেষ পরীক্ষার মার্কশিট কপি, মানে তোমরা এখন বর্তমানে যেই ক্লাসে পড়ছো সেটা একটা মার্কশিট কপি লাগবে, এবং পরবর্তী উচ্চতে মানে এরপরে যে তোমরা ভর্তি হয়েছে কোনো শ্রেণীতে, সেই শ্রেণী যে ভর্তি হয়েছিলে সেই রসিদটা তোমাদের রাখতে হবে। তোমাদের যে মেন জিনিসটা লাগবে সেটা হলো ইনকাম সার্টিফিকেট। বন্ধুরা তোমরা এটা নিয়ে অনেক কনফিউজে সবাই আছো, আমি জানি যে কোন সার্টিফিকেটটা দেবো, পঞ্চায়েত নাকি BDO নাকি SDO। তোমাদের একটা কথা বলি, যারা SBMCM স্কলারশিপ করবে তাদের জন্য BDOর যে ইনকাম সার্টিফিকেট ওটা দিলে হবে না। তোমাদের জন্য একটা ফরম্যাট আমি দিয়ে রাখছি, দরকার পড়লে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের নিজস্ব এলাকায় যে BDO অফিস আছে সেখানে চলে যাবে। গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ডাউনলোড বলে যে অপশনটা আছে, আমরা ডাউনলোডে একবার ক্লিক করে নেবো। এই ডাউনলোডে ক্লিক করার পরে দেখো প্রথমে চলে আসবে আয় সনদপত্র, জাস্ট এটা আমরা ক্লিক করব। দেখো এখানে একটা ওকে করার পর একটা PDF ওপেন হয়ে যাবে। তো জাস্ট আমরা PDF-এ দেখে দিয়ে নিচ্ছি যে মডেল পারফর্মার ফর ইনকাম সার্টিফিকেট। তোমরা যে এই ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমরা ফিল আপ করে BDO অফিসকে দেবে। BDO অফিস তোমাদের এটা ফিল করে তোমাদের হাতে একটা দিয়ে দেবে, এবং সঙ্গে তোমাদের যেসব নথিপত্রগুলো লাগবে যেটা হলো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট প্লাস তোমার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট দেখবে, তারা দেখে ভেরিফাই করে তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা সাইন করে দেবে BDO মহাশয়। ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ফর্মটা যে কিভাবে লিখতে হবে তোমাদের যে হাত দিয়ে হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে কী করে এই ফর্মটা ফিল আপ করে তোমরা BDO অফিসে জমা দেবে। তো টাটা, সবাই ভালো থাকবো।